সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর প্রায় ফুঁসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটি দিয়েছেন যে সরকার যদি নিরপেক্ষ না হয় তাহলে সরকার পরিবর্তনের প্রয়োজন হতে পারে, নতুন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে পারে। তার এই বক্তব্যের পর দুজন উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমন ভাবে স্ট্যাটাস দিয়েছেন এবং তাদের কেউ কেউ ১/১১ সরকারের পরিকল্পনার কথাও বলছেন তাদের স্ট্যাটাসে। হঠাৎ করে রাজনীতির মাঠে এমন কি হলো যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারের যদি নিরপেক্ষতা না থাকে সেই কারণে তাদেরকে নির্বাচন করতে দেবেন না এরকম হুঙ্কার দিচ্ছেন? ঠিক পাল্টা হুঙ্কার ১/১১ সরকার বসানোর পরিকল্পনা চলছে বলে পাল্টা হুঙ্কার দিচ্ছেন এই নাহিদ ইসলাম। এটা আসলে এই বক্তব্যটা আসলে কেন, আমরা আসলে একটু আগে শুনি যে তারা আসলে কে কি বলেছেন। বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। এসব বিষয়ে বৈষম্য এই যেসব উপদেষ্টারা যারা ভবিষ্যতে রাজনৈতিক দল গঠন করার চিন্তা ভাবনা করছেন তারা বেরিয়ে আসবেন বলে জানিয়েছেন। তো আমি একটু নাহিদ ইসলামের একটু বক্তব্যটা একটু আগে পড়ি, যার বক্তব্যটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার ভেরিফাইড পেজে লেখেন যে ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত। তিনি বলছেন যে যদি ইউনূস সরকারকে সরিয়ে দেওয়া হয় তাহলে আরেকটি ১/১১ সরকারের মতোই আরেকটি সরকার, যেটা আসলে নতজানু হবে, যেটা যাদের পররাষ্ট্রনীতি ভঙ্গুর হবে এবং এই জুলাই আগস্টে যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের বিচার না হওয়ার একটা আলামতই তিনি দেখছেন। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। তিনি বলছেন ছাত্রদেরকে আসলে মাইনাস করার পরিকল্পনা চলছে। এর আগে আমরা দেখলাম নানান স্ট্যাটাসে এই সমন্বয়করা যারা উপদেষ্টাতে গেছেন, যারা এই বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদে রয়েছেন, নাগরিক কমিটিতে রয়েছেন, তারা কিন্তু এসব আশঙ্কা কিন্তু করেই যাচ্ছেন। কেউ কেউ তো বলছেন যে গৃহযুদ্ধ চলবে, এর জন্য এই তরুণ সমাজ কিন্তু হত্যাযোগ্য হয়ে উঠছে। এসব নানান কথা কিন্তু আসছেই। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। একবারে খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন যে ৫ আগস্টে যখন এই ছাত্ররা মাঠে আন্দোলন চালিয়ে যাচ্ছে, গুলি খাচ্ছে, তখন রাজনৈতিক দলের নেতারা ক্যান্টনমেন্টে বসে জনগণকে বাদ দিয়ে একটি সরকার বসানোর, মানে ক্যান্টনমেন্ট বেস অর্থাৎ সেনা সমর্থিত বা ১/১১ মতো একটি সরকার বসানোর এই পরিকল্পনায় ব্যস্ত ছিলেন নাহিদ ইসলাম। আচ্ছা, নাহিদ ইসলাম যে বলছেন যে তারাই শুধুমাত্র মাঠে গুলি খাচ্ছিলেন, মাঠে তারাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যদি ধরেন তার এই দাবিটা সত্য, ধরলাম বিএনপি, জামাত বা অন্যান্য দল মিলে ক্যান্টনমেন্টে বসে একটা রাজনৈতিক দল গড়ার চেষ্টা করছে, সেই জায়গায় বিএনপির নেতাকর্মীরাও তো মাঠে ছিল, নিশ্চয়ই একটা জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদেরও কিন্তু এক ধরনের এখানে সরকারের সঙ্গে নেগোশিয়েট করা বা বিভিন্ন পক্ষের সঙ্গে বসে কথা বলে যে পরবর্তী পদক্ষেপ কি হইতে পারে, শেখ হাসিনা পতন হবে কি হবে না, হলে কি হতে পারে, সেই সরকার নিয়ে আলাপ করাটা আসলে কোনোভাবেই মানে দোষের কিছু না। কেননা সেই সময়ে বিএনপির ভূমিকা ছিল, একই সঙ্গে সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল, সেই সময় এই আলাপটি হতেই পারে। রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা, সব ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে মিস্টার ইসলাম মানে নাহিদ ইসলাম বলেন, অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না, কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে। আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকার আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে। অর্থাৎ
তারা বলছে যে বিএনপির চাপে তারা নানান সময় তাদের যেসব দাবি দেওয়া ছিল সেগুলো থেকে সরে এসেছে, এবং এটা কিন্তু একটা সব দলের সরকার, এবং সরকার ঐকমত্যের জন্য, সরকারের কাজটা স্মুথলি করার জন্য এই শিক্ষার্থীরা কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছে। এখানে আসিফ মাহমুদের স্ট্যাটাসটাও খুবই গুরুত্বপূর্ণ। আসিফ মাহমুদ বলছেন যে উপদেষ্টাদের কেউ কেউ যদি রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। তিনি বলেন একই সঙ্গে রাজনৈতিক দলের সরকার কাজে হস্তক্ষেপ করা অনুচিত, কারণ বিএনপির পক্ষ থেকে একটা অভিযোগ ছিল যে কেউ কেউ সরকারে বসে নতুন রাজনৈতিক দল খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সরকার থেকে এক ধরনের হেল্প নেওয়ার চেষ্টা করছে। সেই জায়গায় তিনি তাদের এই অভিযোগ, এই দাবিটি হচ্ছে মানে এই যে সরকার থেকে হেল্প নিয়ে যে তারা দল গঠন করবে, দল করবে, সেটা তিনি আসলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যে এরকম করে তারা হচ্ছে রাজনীতি তারা করবেন না। হাসনাত আব্দুল্লাহ বলেছেন ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল, ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করলো তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসাবে। বিএনপি একথা ভুলে গেল গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেটে 60-70 ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি। তিনি বলছেন যে আসলে এই সরকার নির্বাচিত হওয়া দলের চেয়েও বেশি বড় সরকার, কেননা এটা মানে যারা হচ্ছে 60-70 ভাগ ভোট পেয়েও হচ্ছে ভোটে জয়লাভ করেও সরকারে বসেছে, তাদের চেয়েও এই সরকারের আসলে জনগণের সমর্থন এদের প্রতি আরো বেশি। নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হলে ঠিক এই কারণেই বিএনপি সেটিকে হুমকি হিসাবে দেখছে। অর্থাৎ আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ যেটা বলতে চাচ্ছেন যে হচ্ছে নতুন একটি রাজনৈতিক দল আসছে বিদায় বিএনপির আসলে মাথা ব্যথা তৈরি হচ্ছে। এটা আমরা দেখলাম যখন হচ্ছে একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে, এরপর থেকে আসলে বিএনপি সেটিকে কিংস পার্টি হতে যাচ্ছে। তারপরে বিএনপির পক্ষ থেকে নানান একদম অভিযোগ তোলা হচ্ছে, নানান বিষয়ে কথা বলা হচ্ছে। ঠিক সেই জায়গায় এখন ছাত্ররা সেটাকে একেবারে বিএনপি যেখানে যেখানে কথা বলছে সেগুলোকে আসলে অপোজ করছে। এখন কথা হচ্ছে এই সরকার কিন্তু বিভিন্ন ইস্যুতে এই বিএনপির কাছে আসলে নতি স্বীকার করতে হচ্ছে ঠিক একই জায়গায়, যেটা আসলে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপরে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ যেটা বলছেন সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে হচ্ছে বা নাহিদ ইসলাম যেটা বলছেন যে হচ্ছে বিএনপির কারণে আসলে তারা বিভিন্ন দাবি থেকে তাদের সরে আসতে হয়েছে, যার কারণে বিএনপি এখন আসলে তাদেরকে পেয়ে বসেছে। তার কারণে হচ্ছে সরকারকেও তারা চাপ দিতে পারছে, এবং ছাত্রদের যে দাবি দেওয়া সেগুলো আসলে পূরণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি, যার কারণে বিএনপি এখন শুধু নির্বাচন ইস্যুতেই কথা বলছে এবং সরকারকে নির্বাচন করার জন্য তীব্র চাপ দিচ্ছে। সেই ক্ষেত্রে সরকার যেন নিরপেক্ষ থাকতে হয়, সেজন্য সরকারকে এই বক্তব্যটি দিয়েছে, যাতে সরকার কোনো রকম নড়চড় না করে, কারো পক্ষ নিয়ে কাজ না করে, যার জন্য বিএনপির পক্ষ থেকে এইরকম একটা স্ট্রং একটা বক্তব্য দিয়েছে বলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।